আসসালামু আলাইকুম বন্ধুরা। 24/4/2025 তারিখ আমি একটি নতুন ট্রিপের উদ্দেশ্য নিয়ে কোম্পানি থেকে বের হয়ে আসলাম। এখন আমি আছি কামাল পাম্পে। এইখান থেকে তেল লোড নিব। তো তেল লোড করে আমাকে রওনা হতে হবে। এই ট্রিপে আমার প্রথম আনলোড পয়েন্ট খুলনা, দ্বিতীয় আনলোড পয়েন্ট পাবনা সুজানগর, তৃতীয় নম্বর আনলোড পয়েন্ট নওগাঁ মান্দা ফেরিঘাট এবং চতুর্থ নম্বর আনলোড পয়েন্ট রংপুর, পঞ্চম নম্বর আনলোড পয়েন্ট রংপুর বদরগঞ্জ। তো তেল নেওয়া শেষ করেই এরপর দুইটা চাকা পাংচার ছিল, চাকা দুইটা পরিপূর্ণভাবে কমপ্লিট করা হলো। করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই রাত্রে আমি আর গাড়ি টান দিইনি। রাত্রে আমি ওইখানেই ঘুমাইছিলাম। সকালবেলা রূপসা ব্রিজে চলে আসছি। এটা হলো ভোরবেলা রূপসা ব্রিজের যে পরিবেশ সেইটা। তো ব্রিজ থেকে নামার সময় দেখতে পেলাম একটি ট্রাক আইল্যান্ডে উঠে উল্টে পড়ছে। এই জায়গাটিতে প্রায় সব সময় দেখা যায় ট্রাকগুলা অ্যাক্সিডেন্ট করে। তো এই জায়গাটা আপনারা কেউ যদি কখনও পার হন রাত্রে, তো একটু সচেতনতার সঙ্গে পার হওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমি এই ট্রিপে আমার প্রথম আনলোড পয়েন্টে পৌঁছে গেছি। আল্লাহ খুব ভালোভাবে আমাকে প্রথম আনলোড পয়েন্টে নিয়ে আসলেন। তো আমি আনলোড শুরু করব। অলরেডি গাড়িটি পরিপূর্ণভাবে পার্কিং করলাম, এখন আনলোড শুরু করব। এরপর দেখতে দেখতে আমার আনলোড শেষ হয়ে গেল। এখন আমি পাম্পের থেকে বের হচ্ছি আমার দ্বিতীয় নম্বর আনলোড পয়েন্টের উদ্দেশ্যে। দ্বিতীয় নম্বর আনলোড পয়েন্টটি পাবনাতে, এইখান থেকে অনেক দূর যেতে হবে। তো আগে আমাকে সকালবেলা নাস্তা খেতে হবে, সেই জন্য একটি ভালো হোটেলের সামনে পার্কিং করব। কিছুক্ষণ গাড়ি চালানোর পর চলে আসলাম ফুলতলা 14 মাইল। তো এই হোটেলটিতে প্রায় সব ট্রাক ড্রাইভাররাই খাওয়া দাওয়া করে এই রোডে। আমি সকালবেলা এইখানেই সাইড করলাম, এখন হোটেলের ভিতরে যাচ্ছি। যাওয়ার পর দেখতে পেলাম আলু ভর্তা, ডিম ভাজি ও ডাল, তাই দিয়ে সকালবেলা নাস্তা করলাম। খাবার খাওয়া শেষ করে আবার রওনা হয়ে পড়লাম দ্বিতীয় নম্বর আনলোড পয়েন্টের উদ্দেশ্যে। কিছু দূর আসার পর হাইওয়ে রোডের ভিতর যে অবস্থা দেখতে পেলাম তা আসলে খুবই মর্মান্তিক একটি অবস্থা। একটি তরমুজের ট্রাকের সঙ্গে অন্য একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা লেগে তরমুজের ট্রাকটি খাদে চলে গেছে এবং অন্য পণ্যবাহী ট্রাকটি পার্ট বাই পার্ট রোডের মধ্যে খুলে পড়ে আছে। তো হাইওয়ে রোডে আমরা সবসময় সচেতনতার সঙ্গে চলার চেষ্টা করব এবং সাবধানতা অবলম্বন করব। এরপর আমি চলে আসলাম দেখতে দেখতে যশোর। এটা হলো যশোর রাজারহাট স্ট্যান্ড। তো আমার একটু চা খাওয়ার ইচ্ছা হলো, তাই আমি গাড়িটি এখানে পার্কিং করলাম। গাড়িটি পার্কিং করে একটি চায়ের দোকানে চলে আসলাম। দোকানদার ভাইকে বললাম আমাকে একটি লাল চা তৈরি করে দিন। ভাই অলরেডি আমার জন্য চা তৈরি করা শুরু করে দিল। চা তৈরি করে আমাকে যখন দিল, আমি চাটা খাওয়া শুরু করলাম। অনেক সুন্দর হয়েছে চাটা। তো চা খাওয়া শেষ করে এখন আবার রওনা হয়ে পড়লাম। যশোর পার হওয়ার পর কিছু দূর সামনে আসলাম। এইখানে দেখতে পেলাম অলরেডি এই রোডে 4 লেনের কাজ শুরু করে ফেলছে। হয়তো খুব শীঘ্রই এই রোডে পরিপূর্ণভাবে কাজ শুরু করবে। এখনও সব জায়গাতে কাজ শুরু করা হয়নি, শুধুমাত্র প্রস্তুতি নিয়েছে। আর এই জায়গাটিতে অনেক ট্রাক খাবার জন্য সকালবেলা সাইড করছে। সময় গাড়ি চালানোর পর চলে আসলাম ঝিনাইদহ। ঝিনাইদহ পার হওয়ার পর হাইওয়ে রোডের এই পরিবেশটা আমার অনেক ভালো লাগে, সেই জন্য এইখানে আসলেই একটু ভিডিও করি। এরপর সারাদিন গাড়ি চালানোর পর সন্ধ্যা হয়ে গেল। যাই হোক, আমি এক পর্যায়ে সিপাত এলপিজি ফিলিংস স্টেশনে এসে পৌঁছলাম। এখন আসতে আমার বেশ খানিকটাই রাত হয়ে গেছে। পাম্পের যে মহাজন ভাই এখনও আমার জন্য বসে আছে। সে রাত্রে আমার গাড়ি আনলোড শেষ করে তারপর বাসায় যাবে, সে আমাকে সিগন্যাল দিতেছে। ভাইটি আমাকে অনেক ভালোবাসে, খুব ভালো মনের একজন মানুষ। এরপর রাতে এইখানে আনলোড শেষ করতে অনেক রাত হয়ে গিয়েছিল, সেই জন্য গাড়ি বের করে নিই। সকালবেলা আমি বের হলাম। এটা হলো সুজানগর হাইওয়ে রোড। রোডটি অনেক সিঙ্গেল এবং ঘন ঘন টার্নিং। আপনারা কেউ কখনো আসলে রোডটি খুব সচেতনতার সাথে পার হবেন। এখন অনেক বেলা হয়ে গেছে, পাবনা শহর পার হয়ে আসছি অলরেডি। এখন আমাকে সকালবেলা খাবার খেতে হবে, সেই জন্য এই হোটেলটিতে পার্কিং করলাম এইখানে খাওয়া দাওয়া করার জন্য। এরপর খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হয়ে পড়লাম আমার তৃতীয় নম্বর আনলোড পয়েন্টের উদ্দেশ্যে। তো আমাকে প্রথম নাটোর পার হতে হবে, তারপর রাজশাহী, তারপর নওগাঁ। তো এটা হলো নওগাঁ মান্দা ফেরিঘাট এই এলপিজি ফিলিংস স্টেশনটি। এরপর দীর্ঘ সময় গাড়ি চালানোর পর রাজশাহীও পার হয়ে আসলাম। এখন আমি আছি রাজশাহী নওগাঁ হাইওয়েতে। প্রচণ্ড গরম পড়ছে আজকে। রাস্তার সাইডে এক ভাইকে দেখলাম আখের রস বিক্রি করতেছে, তাই আমি আখের রস খাওয়ার জন্য গাড়ি সাইডে পার্কিং করলাম এবং আখের রস খেলাম। এরপর গাড়ি নিয়ে আবারও রওনা হয়ে পড়লাম, কিন্তু এখন
প্রায় 12টা বাজতে গেছে। আমাদের পাম্পটি যে জায়গায়, ওই জায়গা খাবার খাওয়ার জন্য ভালো কোনো হোটেল নাই। সেই জন্য আমি একটি বাজারে ভালো হোটেল পেলাম, সেইখান থেকে খাবার খাওয়ার জন্য গাড়ি সাইড করলাম। হোটেলটি যদিও দেখতে শুনতে ভাঙাচোরা, কিন্তু এই হোটেলগুলোর রান্না অনেক সুন্দর। এইখানে বেশিরভাগই কালো ভুনা বিক্রি করে। এরপর চলে আসছি নওগাঁ মান্দা ফেরিঘাটের কাছে এসকে এলপিজি ফিলিং স্টেশনে। এইখানে কারেন্ট নাই, সেই জন্য আনলোডের জন্য দেরি করতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবশেষে বিদ্যুৎ আসলো এবং আনলোড শেষ করলাম। আনলোড শেষ করে আমি আমার 4র্থ নম্বর আনলোড পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমাকে রংপুর যেতে হবে, যদিও দিনের শেষ প্রান্তে, এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। এরপর আমি সারা রাত গাড়ি চালানোর পর আমি এই ট্রিপে আমার 4র্থ নম্বর আনলোড পয়েন্টে এসে পৌঁছলাম। রাত্রে আমি এই পাম্পে আসছিলাম, এই জন্য রাত্রে আর ভিডিও করতে পারিনি। তো সকালবেলা আনলোড শেষ করে এখন আমি বের হচ্ছি। বের হয়ে আমাকে যেতে হবে 5ম নম্বর আনলোড পয়েন্ট রংপুর সিও বাজার। এই ট্রিপে আমি আমার 5ম নম্বর আনলোড পয়েন্টের ভিডিওটি আসলে আপনাদেরকে দিতে পারিনি, কারণ এইখানে অনেক রাত হয়ে গিয়েছিল, সেই জন্য রাত্রে ভিডিও করতে পারিনি। তো এখন সব জায়গায় আনলোড শেষ করে আল্লাহর নামে মংলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ফি আমানিল্লাহ।